আজকের আলোচনা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 14.1-এর অনুশীলনীর 9 নং সৃজনশীল প্রশ্ন। তো আজকে আমরা এটা সমাধান করব। তো এখানে উদ্দীপক দেওয়া আছে চিত্রসহ। চিত্রে বিসি সমান্তরাল ডিই। ক নম্বর প্রমাণ করতে বলছে ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ ডিওই সদৃশ। তো আমরা যে সদিশ প্রমাণ করতে চাই, সদিশ সম্পর্কে আগে একটু আমাদের ধারণা দরকার। সদিশটা বলতে বোঝায় এক জাতীয় অথবা দেখতে একই রকম। অর্থাৎ যদি আমার একটা পাসপোর্ট সাইজের ছবি এবং স্ট্যাম্প সাইজের ছবি আপনাকে দেখানো হয়, তাহলে অবশ্যই বলবেন ছবি মানুষ একজন, কিন্তু তাদের ছবির আকার আকৃতিতে অনুপাতে মান ছোট আর বড়। ঠিক এটাই, মানে দেখতে একই রকম কিন্তু তাদের অনুপাতটা আকারে ছোট হবে আর বড় হবে। তো আমরা একটা প্র্যাকটিক্যালি যদি জ্যামিতিকভাবে দেখতে চাই সদৃশ ত্রিভুজটা কেমন বা সদৃশ চতুর্ভুজগুলো কেমন। তো এখানে দেখতে পাচ্ছেন ত্রিভুজ 1 নম্বর, ত্রিভুজ 2 নম্বর, দুটো ত্রিভুজ এখানে। তো এখানে এবিসি একটা ত্রিভুজ এবং ডিইএফ একটা ত্রিভুজ। এই ত্রিভুজদ্বয় সদৃশ কিনা সেটা আমি আগেই বলছি, দেখতে একই রকম হবে কিন্তু মানে অনুপাতে আকার একটু ছোট হবে। অর্থাৎ একটা ত্রিভুজদ্বয় তখন আমরা সদৃশ বলতে পারবো যখন তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। অর্থাৎ এই এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ দেখতে কিন্তু একই রকম। তাহলে এই কোণ আর এই কোণ যদি সমান হয়, কোণ বি সমান কোণ সি, আবার কোণ সি সমান কোণ এফ, দুটো কোণ যদি পরস্পর সমান হয় তাহলে তৃতীয় কোণ আপনা আপনি সমান হয়ে যাবে। অর্থাৎ একটা ত্রিভুজদ্বয়কে তখনই আমরা সদৃশ বলতে পারবো যখন অনুরূপ কোণগুলো সমান হবে। আর ত্রিভুজদ্বয় যখন সদৃশ হবে তখন তাদের বাহুগুলো সমানুপাতিক, মানে এবি বাহু আর হচ্ছে ডি বাহু, এদের যে অনুপাত, এদের যে মান, অর্থাৎ যদি এটাকে লিখে দেখাই এবি বাই হচ্ছে ডিই, এদের যে মানটা। আবার এই যে বিসি বাহু বলি, বিসি বাহু বাই কি লেখা যাবে ইএফ বাহু সমান লেখা যাবে আবার এসি বাহু বাই লেখা যাবে ডিএফ বাহু। মানে ত্রিভুজদ্বয় যখন সদৃশ হবে তখন তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, মানে এবি বাই হচ্ছে ডি এদের যে মান, আবার এসি বাই ডিএফ এদের যে মান, আবার বিসি বাই ইএফ এই তিনের মান পরস্পর সমান। এবং এই কথা আমরা তখন লিখতে পারবো যখন বলতে পারবো ত্রিভুজদ্বয় সদৃশ। আর ত্রিভুজ সদৃশ কখন হবে? যখন অনুরূপ কোণগুলো সমান। অর্থাৎ এই কোণের সাথে কিন্তু এই কোণ হবে না, এই কোণের সাথে এই কোণ, আবার এই কোণের সাথে এই কোণ, আবার এই কোণের সাথে এই কোণ, এই অনুরূপ কোণগুলো যখন আমাদের সমান হবে তখনই বলতে পারবো ত্রিভুজদ্বয় সদৃশ। আমরা একটা চিত্র দেখে নিচ্ছে, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এবিসিডি আয়তক্ষেত্র 3 নম্বর, 4 নম্বর একটা আয়তক্ষেত্র, এটা আকারে ছোট আর বড়। তাহলে এই কোণটা সমকোণ, এই কোণটাও কিন্তু সমকোণ, মানে চতুর্ভুজদ্বয় সদৃশ হতে হবে তখন সদৃশ হবে যখন অনুরূপ কোণগুলো সমান। তাহলে এই কোণ সমান হবে আবার এই কোণটা, আবার এই কোণ সমান হচ্ছে আমাদের এই কোণ, আবার এই কোণ সমান হবে এই কোণ। তাহলে আমরা বলতে পারবো এ বি সি ডি এবং ডিইএফ চতুর্ভুজদ্বয় সদৃশ, কারণ এদের চারটে কোণই সমান এবং অনুরূপ বাহুগুলোর মানও অনুপাতটাও সমান হবে। এখানে এ বি বাই লেখা যাবে এখানে ডিই, আবার এখানে বলতে পারি বিসি বা এখানে বলতে পারি ইএফ, আবার এখানে বলতে পারি ডিসি বাই বলতে পারি আমরা জিএফ, একটা কি আছে এডি বাই লিখতে পারি আমরা এখানে ডিজি। মানে চতুর্ভুজদ্বয় যখন সদৃশ হবে তখন তাদের বাহুগুলো অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। এবার আমরা দেখব 5 আর 6। আমরা এতক্ষণ বললাম চতুর্ভুজ এবং ত্রিভুজদ্বয় তখনই সদৃশ হবে যখন অনুরূপ কোণগুলোর সমান হবে। কিন্তু এখানে লক্ষণীয়, এখানে এই যে বি কোণটা সমকোণ, এ কোণটা সমকোণ, মানে এটার চারটে কোণ সমকোণ, এটার চারটে কোণ সমকোণ, কিন্তু তারপরেও
এই চতুর্ভুজ দ্বয়কে সদৃশ বলা যাবে না, কারণ এখানে অনুরূপ বাহুগুলোর অনুপাতটা সমান নয়। অর্থাৎ এ বি বাই যদি আমরা লিখি এইচ ই, এদের যে মানটা আসবে, আবার যেদিকে লিখি আমি বিসি বাই হচ্ছে ই এফ, মানে এই মানগুলো মিলানো সম্ভব নয়। তাহলে এখানে একটা ব্যাপার লক্ষণীয়, যদি চতুর্ভুজ দ্বয় বা ত্রিভুজ দ্বয়ের কোণগুলো সমান হয়েও যদি অনুরূপ বাহুগুলোর অনুপাতটা সমান না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সদৃশ বলা যাবে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা সদৃশটা বুঝলাম। কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ সদৃশ তখনই হতে পারবে যখন অনুরূপ কোণগুলো সমান এবং তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমানুপাত, অর্থাৎ অনুপাতের মানটা সমান। এবার আমরা অঙ্কে যাব। এই অঙ্কের সমাধান করতে গেলে ক নাম্বার আমাদের একটা বিষয় জানা প্রয়োজন, ত্রিভুজ বিওসি ত্রিভুজ ডিওই সদৃশ। এটা প্রুভ করতে গেলে আমাদের একান্তর কোণ এবং অনুরূপ কোণ সম্পর্কে একটু আমাদের ধারণা প্রয়োজন। তো আমরা এখানে যদি একটু দেখাই, এ বি একটা রেখা এবং সিডি একটা রেখা, এ বি সমান্তর হচ্ছে সিডি এবং পি কিউ হচ্ছে এখানে ছেদক। তো এখানে অনুরূপ কোণ তাদেরকে বলা হবে, ছেদকের একই পাশে উৎপন্ন কোণকে বলা হবে অনুরূপ কোণ। অর্থাৎ এই যে এই কোণের অনুরূপ হচ্ছে আমাদের এই কোণ, অথবা এই কোণের অনুরূপটা হচ্ছে আমাদের এই পাশের কোণ, মানে অনুরূপ কোণ হবে ছেদকের এক পাশে এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এবার একান্তর কোণ বলি, একান্তর কোণগুলো ছেদকের বিপরীত পাশে অবস্থান করে। অর্থাৎ যদি আমরা এই কোণের কথা বলি, এই এক্স কোণের একান্তর হবে কোণ আমাদের এটা, এই কোণ, অর্থাৎ সি এফ কিউ। আবার সি এফ কিউ কোণের একান্তর হবে কোণ বিইপি। আবার এই কোণের একান্তর হবে কোণ, যদি নাম দিই পি, এই কোণটা কোণ কিউ, কারণ একান্তর মানে হচ্ছে ছেদকের বিপরীত পাশে অবস্থান করবে। তো আমরা একান্তর কোণ দেখলাম, অনুরূপ কোণ দেখলাম, এবং একান্তর অনুরূপ বিপ্রতীপ এই কোণগুলো পরস্পর সমান হয়। এবার আমরা ব্যাখ্যা ফিরি। তাহলে ক নম্বর যে প্রশ্নটা, প্রমাণ করতে হবে ত্রিভুজ বিওসি ত্রিভুজ ডিওই সদৃশ। তো আমরা প্রথমে লিখতে পারি, যেহেতু চিত্রে দেওয়া আছে বা উদ্দীপকে দেওয়া আছে, বিসি সমান্তরাল হচ্ছে আমাদের এখানে ডিই, বিসি সমান্তরাল ডিই বলাই আছে। তাহলে এখানে এই যে বিসি বাহু আর হচ্ছে ডি বাহু, এদের ছেদক কিন্তু একবার সিডি, এবং যদি এদিক বিবেচনা করি তাহলে এদিক দিয়ে আমাদের ছেদক হবে হচ্ছে বিই। তো আমরা এটাই লিখব, বিসি সমান্তরাল ডি এবং ছেদক, ছেদক কি বলবো এখন আমরা, ডিসি বা সিডি। এখন যেটা করতে পারি আমরা, যেহেতু ডিই সমান্তরাল বিসি, তাহলে ডিসি ছেদ করে গেছে, যদি এটাকে বাড়াই তাহলে ভালো বোঝা যেত, এটাকে বাড়াই, এটাকে বাড়াই, তাহলে এখানে আমাদের এই সিডি ভেদ করে গেছে। তাহলে এই কোণটা আর এই যে কোণ ও ডিই, এটার একান্তর হবে কোণ আমাদের এই কোণটা, কোণ ও সিবি। তাহলে লিখতে পারি এখানে আমরা কোণ ও ডিই সমান কোণ লেখা যাবে ও সি বি, একান্তর কোণ, একান্তর কোণ। আবার এটা বলা যেতে পারে কোণ, আবার লিখতে পারি আমরা এখানে আবার বিসি সমান্তরাল ডিই এবং ছেদক, ছেদক হচ্ছে বিই। তখন কি লিখব, তখন এই কোণ সমান লিখতে পারি আমরা এই কোণ, এটা একান্তর কোণ, লিখতে পারি কোণ ও বিসি, কোণ ও বিসি সমান একান্তর কোণ হচ্ছে ও ইডি, কোণ ও ইডি, এটা হচ্ছে আমাদের একান্তর কোণ, একান্তর কোণ। আবার এটা লেখা যায়, একটু লক্ষ্য করুন, এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ। এখন কিন্তু ত্রিভুজ বিওসির একটা কোণ বাকি আছে, আবার ত্রিভুজ ডি ও ইর এই একটা কোণ বাকি আছে। যদি এই দুটো কোণ সমান হয়ে যায় পরস্পর এটার সাথে ওটা, তাহলে তৃতীয় কোণ অবশ্যই সমান হবে। তাহলে লিখতে পারি অতএব ত্রিভুজ কোণ বি ও সি সমান বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ লেখা যায় কি, কোণ ডিওই, কোণ ডিওই। তো আমরা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে শর্ত বলছিলাম, যদি কোনো একটা ত্রিভুজ দ্বয়কে সদৃশ বলতে চাই
তাহলে অনুরূপ কোণগুলো সমান হতে হবে। আর যখন অনুরূপ কোণগুলো সমান হবে তখন তার অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে এখানে আমরা লিখে ফেললাম এখানে তিনটি কোণই পরস্পর সমান। তা লেখা যেতে পারে অতএব ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ ডিওই সদৃশ। আমরা আবার একটু রিপিট করি, এই কোণ সমান আমাদের এই কোণ ত্রিভুজ বিওসি, এটা ত্রিভুজ ডিওই। এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, আর এই কোণ সমান হচ্ছে এই কোণ। তাহলে এখানে অনুরূপ কোণগুলো তিনটা পরস্পর সমান, এই জন্য বলা যেতে পারে ত্রিভুজদ্বয় কি সদৃশ। এবার আমরা দেখব খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো এডি ইষ্ট হচ্ছে বিডি সমান এই ইষ্ট হচ্ছে সিই। ঠিক সেম প্রশ্ন পদ্য নাম্বার 28। তো এই অঙ্কটা আমি ইতিপূর্বে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আমি ডিসক্রিপশনে আর উপপাদ্য 28-এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। কোনোই পার্থক্য নেই, কোনো ডিফারেন্স নেই, একদম সেম। তো এবার আমরা তাহলে গ নম্বর সমাধান করব। গ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো বিও ইষ্ট হচ্ছে ওই সমান সিও ইষ্ট হচ্ছে ওডি। এটা আমরা প্রুভ করব। তাহলে এখন গ নম্বর করতে পারি আমরা এখানে। গ নম্বর যেটা করব আমরা লিখতে পারি ক হতে পাই ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ ডিওই সদৃশ কোণী ত্রিভুজ। আচ্ছা, তো যখন ত্রিভুজদ্বয় সদৃশ কোণী হবে সেক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। মানে এই ত্রিভুজ বিওসি আমাদের একটু আলাদা করে একটু অঙ্কন করি। ত্রিভুজ এটা হচ্ছে আমাদের বিওসি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ও, এটা সি। আর এইখানে ডিওই, এটাকে আমরা এখানে ড্র করতেছি একটু উপরে ছোট করে, এটাকে লেখা যায় ডিওই। তাহলে এখন যেটা আমাদের লক্ষ্য, যেহেতু ত্রিভুজ বিওসি ত্রিভুজ ডিওই সদৃশ কোণ ত্রিভুজ, মানে এটার এই কোণ সমান এটার এই কোণ, এটার এই কোণ সমান, একটু মিস্টেক হলো, এই কোণ বি সমান কোণ হচ্ছে আমাদের ই, আবার এই কোণ সমান কোণ হচ্ছে আমাদের এই ডি, আর এই কোণ সমান আমাদের এই কোণ। তো এটা আমরা কতে প্রমাণ করে ফেলছি, ত্রিভুজ বিওসি ত্রিভুজ ডিওই সদৃশ কোণী ত্রিভুজ। তাহলে আমরা জানি ত্রিভুজদ্বয় যখন সদৃশ হবে তখন তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে যেহেতু আমরা প্রুভ করে ফেলছি বিওসি ডিওই সদৃশ কোণী, তাহলে অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হবে। তাহলে লিখতে পারি এখানে আমরা বিও ইষ্ট হচ্ছে ওই, তারপর লিখতে পারি সিও ইষ্ট হচ্ছে ডিও বা ওডি। তাহলে লিখতে পারি এখন আমরা বিও ইষ্ট হচ্ছে এখানে আমাদের ওই সমান সিও ইষ্ট হচ্ছে এখানে আমাদের ওডি। আবার একটু দেখো, যেহেতু এই ত্রিভুজটা সদৃশ কোণ, এটা আমরা কতে প্রুভ করে ফেলছি, তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এই বাহু আর এই বাহুর অনুপাত যা হবে, এই বাহু এই বাহুর অনুপাতও তাই হবে, এবং এই বাহু আর এই বাহুর অনুপাতের মান পরস্পর সমান। আমরা চাইলেও এটা এখানে দেখাতে পারি, কি দেখা যেতে পারে, যে বি সি ইস্টু লেখা যেতে পারে ডিই। যেহেতু এটা আমাদের প্রয়োজন নাই, এই জন্য এটা আমরা লিখব না, কারণ আমাদের প্রশ্ন বলছে এটুকু প্রুভ করতে বলছে আমাদের, এটা আমাদের প্রুভ করতে বলছেন। এখানে আমাদের এই মানটা কিন্তু চাই নাই, যদি চাই তো দেখাতাম। তারপর আমরা লিখতে পারি বা বিও ইস্টু ওই সমান লেখা যায় সিও ইস্টু হচ্ছে ওডি। অথবা এই লাইনটা লিখতে পারেন, বা ওই লাইনেও যদি অথবা দেন তাও কোনো সমস্যা নাই। ওই সমান হচ্ছে আমাদের এখানে সিও ইস্টু হচ্ছে আমাদের
ওডি, এখানে লিখতে পারি আমরা প্রুফড। তো আজ এ পর্যন্তই। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।